যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দিয়ে ট্রেন সাজিয়েছিল রেল। রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম হয়েছিল শৌচাগার, কিন্তু 24 ঘন্টার মধ্যেই কারা যেন খুলে নিয়ে গিয়েছে স্টিলের কল, তুলে নিয়ে গিয়েছে ডাস্টবিনও। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এই ধরনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রেল কর্তৃপক্ষ। আসানসোল থেকে শিয়ালদা গেল ইন্টারসিটি এক্সপ্রেস, কিন্তু যেমনভাবে গিয়েছিল 24 ঘন্টার মধ্যে ঠিক তেমনভাবে ফিরল কি? সাজানো ট্রেনের শৌচাগার থেকে উধাও স্টিলের কল, বাধ্য হয়ে রাতারাতি প্লাস্টিকের কল লাগিয়েছে রেল। গায়েব দামি যন্ত্রাংশ, এমনকি একাধিক ডাস্টবিনের মধ্যে অর্ধেকই হাওয়া। বেহাল শৌচাগার, পাখা ঘোরে না, আলো জ্বলে না। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল ন্যূনতম পরিষেবাও মেলে না। যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দিয়ে পরিষেবায় বিঘ্ন না ঘটিয়েই 2 মাস ধরে ট্রেন সাজায় পূর্ব রেলের আসানসোল ডিভিশন। প্রিমিয়াম ট্রেনের মতো আধুনিক শৌচাগার, স্টিলের কল, প্রতি কামরায় ডাস্টবিন বসানো হয়। আসানসোল রেল ডিভিশনের পুরনো ছবি দিয়ে সাজানো হয় কামরা। সোমবারই সাজানো ট্রেনের উদ্বোধন করেন আসানসোল ডিভিশনের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। রাতে শিয়ালদা থেকে ফেরত আসতেই দেখা যায় ট্রেনের এই হাল। ঘটনার সমালোচনা করেছেন যাত্রীরাও। ট্রেনে সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। আমরা সবসময় কমপ্লেন করছি যে রেলওয়েজ আমাদেরকে ঠিক মতো ফ্যাসিলিটি দিচ্ছে না বা কিছু হচ্ছে না, আর এখন যখন রেলওয়েজ আমাদেরকে দিচ্ছে কিছু, সেটাকে আমরা ঠিক মতো রাখতে পারছি না। ট্রেনটা আমরাই যাচ্ছি, আমরাই যাতায়াত করি, সব কিছু প্রশাসন করতে পারবে না নিজে নিজে, একা একা। আমাদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আরও বেশি প্রোটেকশন নেওয়া উচিত, আরও আরপিএফ দিয়ে, সিসিটিভি ক্যামেরা, যেমন করে হোক প্রোটেকশনটা আরও বাড়ানো উচিত, যাতে চুরিটা না হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ রেল। যদি সব চুরি হয়ে যাবে, ভ্যান্ডেলাইজ হয়ে যাবে, তো আবার আমাদের টিম আছে, ও ডিসকারেজ হবে, আর আননেসেসারি এক্সপেন্ডিচার করতে আর কেউ স্টার্ট হবে না। শিয়ালদার রেল ইয়ার্ডের মধ্যে না অন্য কোথাও চুরি গিয়েছে যন্ত্রাংশ, খতিয়ে দেখছে রেল। তবে যাত্রীদের একাংশের সচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, তবুও চান সমাজের জন্য কিছু করতে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। একদিনের জন্য বৃদ্ধাশ্রমের দত্তক নিলেন পশ্চিম বর্ধমানের কুলটির সুশান্ত মুখোপাধ্যায়। নিজে দুরারোগ্য হেমোফিলিয়ায় আক্রান্ত, ছোটখাটো একটি দোকানের ভরসায় সংসার চালান কুলটির সুশান্ত মুখোপাধ্যায়। আয়ের বেশিরভাগটাই চলে যায় চিকিৎসার খরচ মেটাতে। সব বাধা কাটিয়ে চেয়েছিলেন জীবন সায়ন হয়ে আসা মানুষগুলোর পাশে দাঁড়াতে। বন্ধুদের তার এই মনের কথা বলেছিলেন সুশান্ত, প্রত্যেকেই সঙ্গ দিলেন। ঠিক হলো একদিনের জন্য একটি বৃদ্ধাশ্রমে দত্তক নেওয়া হবে। মঙ্গলবার হীরাপুরের প্রান্তিক বন্ধুদের নিয়ে হাজির হলেন সুশান্ত মুখোপাধ্যায়, নিলেন সারাদিনের খাওয়ার দায়িত্ব। আবাসিকদের জন্য ছিল নিরামিষ পদের হরেক আয়োজন, চলল জমিয়ে খাওয়া দাওয়া, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোবাসনা পূরণ হলো সুশান্ত বাবুর। অনেকটা আনন্দ লাগলো। আজকে আমি মনে হচ্ছে যে আমি অসুস্থই নই, আমার দ্বারাই তো এটা হওয়া সম্ভব নয়, এত খরচাপাতি সব কিছু। এটা সমস্ত বন্ধুরা হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতা করেছে। সংসার থেকে তারা অনেক দূরে, কেউ যে এভাবে তাদের আপন করে নেবেন কল্পনাতেও আসেনি কারো। হঠাৎ উপহার পেয়ে আনন্দে ডগমগ আবাসিকরা। এই দিনটাই মনে রাখতে চান তাঁরা। খুবই ভালো লাগছে, আজকের অনুষ্ঠানের তুলনা নেই। সবাইকে পেয়েছি কাছে, ভাই বোন ছেলে যা বলো সবই একসঙ্গে আমরা হেসেছি, কেঁদেছি, খেয়েছি, গল্প করেছি এবং উৎসবটাকে পরিপূর্ণ করেছি। বলে আর বোঝানোর নেই, ভাষা নেই আমাদের। খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। শত কষ্টে থাকলেও এভাবেও যে সমাজের জন্য কিছু করা যায়, সুশান্ত মুখোপাধ্যায় তার উদাহরণ। আসানসোল থেকে দীপক শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা।